কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার। আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছেন। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা, এমনকি বিভিন্ন আস্তালায় গাছতলায় বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করি আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে অপমান আমার গায়ে লাগবে। এই কথা বলেন না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের। যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিনই আয়াতটা নিয়ে? ইন্নী অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আরেকবার বলেন, আরেকবার বলেন। ও বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? হ্যাঁ, যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই, এবার আমার মনে হয় নবীর নবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন।